হাই পার্ট 2 নিয়ে আসলাম। তার আগে কিন্তু আমি দেখিয়েছি যে ফুচকাগুলো আমি কিভাবে বানিয়েছি। তো এখন হচ্ছে আমি ফুচকাগুলো ভেজে নিব। দুঃখের বিষয় একটাই, আমার ফুচকাগুলো একদমই ফোলে নেই। আমি কিন্তু ফুচকা এই ফার্স্ট টাইম বানিয়েছি, তাও যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যে তোমাদের কথাটা রাখতে পেরেছি তার জন্য আমি অনেক বেশি খুশি। আর এই তো এই জায়গায় আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। তার আগেই হচ্ছে আমি যে ফুচকার ভিতরে যে পুরটা দেয় ওই পুরটা হচ্ছে আমি বানিয়ে রেখেছিলাম। তার পাশাপাশি আমি টকটাও বানিয়েছিলাম। আর জানো টকটা কিভাবে বানিয়েছি? আমি তো হুট করে তোমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর আমি জানি না সবাই যে এত দ্রুত এত কমেন্ট করবে আর এত ভালোবাসা দিবে। আমি তো ভেবেছিলাম যে একদিন দুই দিন পর হচ্ছে কমেন্ট গুলো আসবে, কিন্তু আমি যেদিন এই ভিডিওগুলো ছেড়েছিলাম আর ওই দিনই হচ্ছে বেশিরভাগই আমাকে সবাই বলেছে আপু ফুচকা বানাও। আর তোমাদের কথা রাখবো না তা কি করে হয় বলো তো? তার কারণে কিন্তু আমার হাতের কাছাকাছি কিছু ছিল না ফুচকা বানানোর মতো। আমার ঘরে যা যা ছিল আমি ওটাতেই ট্রাই করেছি, আর আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল যে বলার বাহিরে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর আমি টক পানিটা বানিয়েছিলাম তেঁতুল চাটনির আচারটা দিয়ে। ওই যে 5 টাকা দামের তেঁতুল চাটনিগুলো আছে না, ওইগুলো দিয়ে আর কি আমি টক পানিটা বানিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম একটু পানি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এইভাবেই আর কি বানিয়েছিলাম। তোমরা চাইলে ট্রাই করতে পারো, অনেক মজা হয়। তো এই তো এই জায়গায় আজকের মতো ভিডিওটা শেষ করছি। তো নেক্সট কি রান্না করব অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো কালকে কিন্তু আসতেছে চ্যালেঞ্জ ডে 2। তো আজকের মতো আল্লাহ হাফিজ।